নতুন বাংলাদেশে নতুন শুরুর স্বপ্নযাত্রা এলো বিজয়ের মাস। ডিসেম্বরের প্রথম দিনে বিজয় র্যালি আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই বিজয়ের তাৎপর্য বিশেষ। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় শিক্ষার্থীদের। ২৪-এর রক্তক্ষয়ী জুলাই আগস্ট, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন। একদিকে ক্ষত, আরেকদিকে নতুন এক বিজয়ের সাক্ষী শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব। এমন ঘটনার প্রায় ৪ মাসের মাথায় এলো বিজয়ের মাস ডিসেম্বর। তাই এবারের বিজয় দিবস উদযাপনের প্রেক্ষাপটও ভিন্ন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বিজয়ের মাসের প্রথম দিনে র্যালি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যালিটি টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। বহু বছর পর কোনো দলীয় ব্যানারে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সামিল হলেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর নতুনভাবে দেশ প্রাণ ফিরে পেয়েছে, তো সেক্ষেত্রে এই বিজয় দিবসটা অবশ্যই অনেক স্পেশাল। শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাকে প্রমাণ করে যে আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কাজ করতে চাই, কোনো লেজুরভিত্তিক ছাত্র রাজনীতির অধীনে নয়। আমি চাই যে যেই ধর্মেরই হোক তার রাষ্ট্রীয় নিরাপত্তা। শিক্ষার্থী হিসেবে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৭১ ও ২৪-এর চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় তাদের। আমাদের এই স্বাধীনতাকে আর কখনোই আমরা কোনো ফ্যাসিবাদী হোক বা যেই কোনো ব্যক্তি হোক বা গোষ্ঠী হোক, কারো হাতে আমরা এই বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে কুক্ষিগত হতে দিব না। পেছনে ফেরার পথ নেই উল্লেখ করে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। আমাদের মনে রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমাদের পিছনে যাবার আর কোনো পথ নেই। যে বাধা এবং ষড়যন্ত্র আছে, সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব। পরে সেখানে মুক্তির গান পরিবেশন করেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।